সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল রাজ্যের প্রায় 25,000 শিক্ষকের, যার মধ্যে এই জেলাতেও রয়েছেন অনেক শিক্ষক। মেদিনীপুর টাউন স্কুলের 2 শিক্ষকের চাকরি গেল সুপ্রিম কোর্টের এই রায় জানার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন চাকরি বাতিল হওয়া স্কুলের শিক্ষকরা। তাদের বক্তব্য, যোগ্য হয়েও চাকরি হারালাম। সুপ্রিম কোর্টের মানবিকভাবে ভেবে দেখা উচিত ছিল। বাড়িতে মা বাবা স্ত্রী সন্তান রয়েছেন, কিভাবে সংসার প্রতিপালন করবেন তা নিয়ে চিন্তিত চাকরি বাতিল হওয়া শিক্ষকরা। তবে মধ্যশিক্ষা পর্ষদের উপর এখনো আস্থা রেখেছেন চাকরি বাতিল হওয়া শিক্ষকরা। অন্যদিকে চাকরি বাতিল হওয়ার ফলে স্কুলের শিক্ষকের সংখ্যা কমে যাওয়ায় সমস্যা পড়তে হবে পড়ুয়াদের, এমনটাই দাবি মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক জওহরলাল পারিয়ার। প্রসঙ্গত, এই স্কুলে বর্তমানে রয়েছেন 37 জন শিক্ষক এবং ছাত্র সংখ্যা প্রায় 1000। এই স্কুলের ইকোনমিক্স ও বাংলা বিভাগের 2 শিক্ষকের চাকরি যায়। সেই বিভাগে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সৃষ্টি হবে। অবশ্যই পরিবার আছে, মেয়ে আছে, বাড়িতে অনেকেই আছে। বলবেন সুপ্রিম কোর্ট অনেক চিন্তা ভাবনা করে নিশ্চয়ই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট হয়তো আর একটু মানবিকতার ক্ষেত্রে ভেবে দেখতে পারত। যোগ্য যারা তাদেরও তো চাকরি গেল, মানে এই জায়গায় যোগ্য অযোগ্য আলাদা করা গেল না বলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেল এতজন। অ্যাকচুয়ালি আমি তো পরীক্ষা দিয়েছিলাম এবং 55টা কোশ্চেনে 55টাই আনসার দিয়ে এসেছিল। সেক্ষেত্রে তো কিছুই তো বুঝতে পারলাম না। মানে আপনি যোগ্য তা সত্ত্বেও গেল। অবশ্যই। এর আগে আমি দুটো কলেজে পার্ট টাইম করতাম। কোথাও গিয়ে কি মনে হয় যে অন্যের দুর্নীতির দায় আপনাদের ঘাড়ে পড়লো, আপনারা শিকার হলেন অন্যের দুর্নীতির? অন্যের দুর্নীতি বলতে সেটা তো কোর্ট দেখছে, সেটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমার কাছে ঠিক জানা নেই। এখন কি করবেন? ফ্যামিলি আছে, আপনারাও তো সমস্যার মধ্যে পড়বেন। অ্যাকচুয়ালি মধ্যশিক্ষা পর্ষদ তো আমাদের নিয়োগ করেছে এসএসসি রেকমেন্ডেশন। মধ্যশিক্ষা পর্ষদ কি রায় দেয়, কি এই রায়ের ভিত্তিতে কি অর্ডার দেয় তার উপর ডিপেন্ড করছে। কে আছে আপনার বাড়িতে? বাবা মা, দাদা বৌদি, স্ত্রী, নিজের মেয়ে আছে, আরও বাড়িতে দাদা ছেলে মেয়ে আছে। কজন টিচার আপনাদের ফ্যামিলিতে? কতজন বলছে এই স্কুলে? আমি একা। কাল থেকেই জানতাম যে আজকে রায় দেবে। স্কুলে আসার পর রায় হয়েছে সেটা দেখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আজকে খবরে যেটা শুনতে পাচ্ছি যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছেন মহামান্য সুপ্রিম হাইকোর্ট। কিন্তু আমাদের কাছ থেকে মানে আমাদের স্কুলে কোনো লিখিত কোন কোন টিচার আছেন সেটা তো সেগ্রিগেশন করেনি। তো কানাঘোষ হয়ে যেটা শোনা যায় যে এখানে 2 জন শিক্ষক আছেন, একজন বাংলার একজন ইকোনমিক্সের। আর যেহেতু এটা মহামান্য সুপ্রিম কোর্টের ব্যাপার, রাজ্য সরকারের ব্যাপার, কাজে এই ব্যাপারে আমার তো আর কিছু বলার নেই। স্যার, এই যে ধরুন যদি না পড়ান, চাকরি চলে যান, না কাজ হয়, তাদের ক্ষতি হবে পড়ার ক্ষেত্রে। এবার শিক্ষকের যদি ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে ছাত্ররা তো অসুবিধায় পড়বে, এটাই স্বাভাবিক। কবে থেকে চাকরি করছেন? স্যার, এমনিতেই তো বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকার হার কম। বিভিন্ন স্কুল মানে বিভিন্ন যদি আমরা দেখি চাকরি করতে হয় শিক্ষক মানে হেডমাস্টারকে, সেই জায়গায় এভাবে 26,000 শিক্ষক নিয়োগ বাতিল একটা নির্দেশে মানে কোথাও কি স্কুলগুলোর উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে? বা শিক্ষার হাল কোন জায়গায়? যারা শিক্ষা দপ্তরে বসে আছেন, আধিকারিক আছেন, আমাদের মহামান্য সরকার আছেন, তারাই নিশ্চয়ই এটা ভাববেন। বিতর্কিত কোনো কথা বলে তো আর এই ব্যাপারে আমি একটা কথা বললাম সেটা বিতর্কিতভাবে অন্যভাবে হয়তো ব্যাখ্যা হবে, সেগুলো ঠিক না। স্কুলের কি মানে শিক্ষার হাল কি বজায় থাকবে শিক্ষক বাতিলের পর? কিছুটা হলো তো মানে আপনার স্কুল থেকে বলুন না প্রভাব পড়বে। ধরুন যদি এটা মানে কেউ অবসর নেন সাময়িকভাবে, সেই পদেও তো আসতে সময় লাগে। কাজে 1জন বা 2জন শিক্ষকের শূন্যতায় আমাদের স্কুলে যা শিক্ষকের মানে আছেন, যে পরিমাণ শিক্ষক আছেন, সাময়িক একটু অসুবিধা হবে। অসুবিধা, একজন শিক্ষক না থাকলে তার ক্লাসটা তো একটু হ্যাম্পার হবেই।